জীবন থেকে রং চলে গেছে কেউ বলতেছিল আমাকে, তাই আজকে রঙের কাজ করব। এইটা হচ্ছে আমার যে ঘরের জানালা, আর ওই জানালার জন্য গ্রিল লাগিয়ে বানায় নিয়ে আসছি। কিন্তু বিষয় হচ্ছে আমাকে ওয়ার্কশপ থেকে বলে দিয়েছিল যে এটা নাকি রেড অক্সাইড যে একটা কালার আছে ওটা দিয়ে দিলে তারপরে এটাতে জং আসবে না। অর্থাৎ এইটা যদি আমি এখন গ্রিলে রংটা ইউজ করি সেক্ষেত্রে আমার ঘরের কাজ যদি অনেক পরেও হয় তখন এত দিনের মধ্যে এটাতে জং আসবে না। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাতে যখন ওয়ালের মধ্যে সেট করবে তখন এটার মধ্যে যে পানি টানি লাগবে, তারপরে হচ্ছে ওই কি বলে সিমেন্ট লাগবে, ওইখান থেকে জং চলে আসে। আর এই জন্য যদি এটাতে আমি আগে রং করে তারপরে উঠাই সেক্ষেত্রে জংয়ের কোনো মানে সুযোগ নাই। আর এই জন্য আজকে এখন এই কাজগুলো নিজেই করব চিন্তা করছি। আর এটা হচ্ছে যে শিরিষ কাগজ, এটা দিয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে তারপরে কাজটা করব। তো এগুলা কাজ কিন্তু প্রফেশনালরাই করে সাধারণত। তো আমার ঘরের মাত্র 2টা জানালা, এখন এই অল্প একটু কাজের জন্য আসলে মানুষ আসতেও চাইবো না, বা দরকার নাই। কি দরকার আছে শুধু শুধু একটা মানুষ হায়ার করে নিয়ে এসে কিছু টাকা দেওয়ার? এর থেকে ভালো এটা এখন নিজেই করে ফেলি। এটা খুব বেশি ইয়ে হবে না, কারণ এটা এখনো নতুন। এটা নতুন তো এই জন্য এটাতে এত বেশি ঘষতে হবে না, কারণ এখনো জং পড়ে নাই। আমরা জাস্ট উপরের যে ময়লাটা আছে এটা পরিষ্কার করে এটাতে আমরা রেড অক্সাইড যে রংটা আছে নিজেই আজকে রং মিস্ত্রি হয়ে গেছি এবং নিজের কাজ নিজেই করব, ঠিক আছে? তো দেখেন শেষ পর্যন্ত সফল হই নাকি ব্যর্থ হই, শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ হইল, এই দেখেন হাতের কি অবস্থা। 1.5 ঘন্টার মতো লাগছে, 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগছে। যে এখন ধরলে কত স্মুথ লাগে এটা আমি চিন্তা করতেছি। এটা আমি নিজে ঘষাইছি আর চিন্তা করতেছি যে এটা যদি আমি হয়তো লোক দিয়ে করাইতাম এটা হয়তো আধা ঘন্টা শেষ করে ফেলাইতো, কিন্তু এত সুন্দর করে করতো না। এটা এমনিতেই ফিনিশিং ভালো হয় নাই, কারণ এগুলা ভালো করে ইয়ে করে নাই, ঘষা দেয় নাই। আমি জিজ্ঞেস করছিলাম যে এটা ঘষা দেন নাই কেন, আর একটু তো ঘষানো উচিত ছিল। পরে বলতেছে যদি ঘষা জ্বালাই যা আছে সব ফেলেই দেই তাইলে আর স্ট্রং হইল কই। এখন স্ট্রংনেস ধরে রাখতে যায় যদি এটার সৌন্দর্যই না থাকে তাহলে আরেক সমস্যা। যাক, অনেক কষ্ট করে এটা শেষ করলাম। এখন জাস্ট এই জং যেগুলো আছে একটু ঝাড়ু দিয়ে তারপর এটাতে রেড অক্সাইড দিয়ে দিব। হ্যাঁ, রেড অক্সাইড এই যে দেখেন এখন ধরলে কত স্মুথ লাগে। আহা হা হা, একটু আগে ধরলেও এটাতে মানে জং যা আইকা আসলো ওটা বোঝা যাইতো, খসখস খসখস লাগতো। এখন আমি এটাতে রেড অক্সাইড রং করব, আশা করছি সুন্দর হবে রং করার পরে। মানে এটা লাল, আমি লাল রং তো অবশ্যই গ্রিলে রাখবো না, কিন্তু এটা হচ্ছে যেন জং না ধরে এর জন্য এটা দেওয়া লাগে। এবং এটা দেওয়ার পরে আবার এটা ঘষে এই রং উঠায়া তারপরে এখানে যে কালারটা আমি করতে চাই সেটা দিতে হবে। সো এখন এই ন্যাকড়া দিয়ে এটা জাস্ট এখান থেকে যে ইয়াগুলো বেজে আছে জংগুলো এগুলো পরিষ্কার করে তারপরে আমরা রঙের কাজ শুরু করব। দেখতে আমাকে এখন কামলার মতো লাগতেছে সেটা আমি জানি, এর কারণে একটু ঘষতে আমার জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। এই যে রেড অক্সাইড, ঠিক আছে, এইটা নাকি দিতে হয়। তো এটার সাথে হচ্ছে যে তারপিন নিয়ে আসছি, এই তারপিন দিয়ে এটা গুলতে হবে। এবং এইটা রং করব হচ্ছে যে এই ন্যাকড়া দিয়া, ব্রাশ ইউজ করব না, এর কারণ ব্রাশ দিয়ে রং করলে এক পাশ হয়, আর এটা দিয়ে ধরলে আমি যেভাবে পুরাটা 2 পাশ একসাথে করতে পারবো। এই জন্য সবাই দেখছি ন্যাকড়া দিয়ে করে, এই জন্য আমি ন্যাকড়ায় নিলাম। সুন্দর একটা অস্ত্র ব্যবহার করছি এটা খোলার জন্য। আমার তো মনে হচ্ছে অস্ত্র নি ভেঙে যায়, অনেক টাইট। পুরাই আমার জীবনের মতো টাইট হয়ে আছে। সাকসেসফুল হয়ে গেছি, যদিও লাল রং আমার পছন্দ না। এখন একটা কাঠি দিয়ে এটা নাড়া দিয়ে নিলে ভালো হইতো। ইয়েস, এটা একটু নাড়া দিয়ে নেওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। পুরা চকলেট চকলেট লাগতেছে না? টেস্ট করে দেখেন, এক্সপেরিমেন্ট। দেখি কতটুক নিলে হবে বুঝতেছি না। এটুকু দিয়ে দেখি প্রথমে, আর একটু লাগবে। ইয়েস,
এখন এর সাথে দিব কিছু একটু তার পিন দিব, এই যে এটা অল্প একটু তার পিন দিয়েছি। ওয়াহ এই কাজটা আগে পরে কখনো করি নাই, জাস্ট প্রথমবারের মতো করতেছি। এখন রঙের ঘনত্ব ঠিক আছে কিনা সেটাও বুঝতেছি না, মনে হচ্ছে ঠিক আছে। তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর কারণ হচ্ছে এই যে এটার জন্য যদি একটা লুক নিতাম সেই ক্ষেত্রে আমাকে হয়তো 1000 খানেক টাকা বা 800 টাকা এরকম দিতে হইতো। তো চিন্তা করলাম এই অল্প কাজের জন্য এত টাকা দেওয়ার তো কোনো দরকার নাই। এখন এই ন্যাকড়াটা এক কাজ করি, তার পিন দিয়ে একটু ভিজায় নেই, আর না তো রং তো সব এটাতে লাগিয়ে যাবো গা। ন্যাকড়াটা বেশি বড় হয়ে গেছে, যতটুকু রং নিছি তা ন্যাকড়াই খাই লাগবে, এই জন্য অপারেশন চালাইতেছি। ইয়েস, এইটুক ঠিক আছে আমার মনে হয় না। দেখি প্রথম এক্সপিরিয়েন্স তো বুঝা যাইতেছে না যে ন্যাকড়া ঠিক আছে কিনা বা কেমন কি। যা রং আছে সব তো ন্যাকড়াই খাই লাগছে। বিসমিল্লাহ। এই যে এটা হচ্ছে ন্যাকড়ার সুবিধা, এটা দিলাম পুরোটা একসাথে হয়ে গেল, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা সব। কিন্তু আমি যদি এটা ব্রাশ দিয়ে দিতাম সেই ক্ষেত্রে এক পৃষ্ঠা হইতো, শুধু অন্য পৃষ্ঠা হইতো না। এর জন্য আমি ন্যাকড়া দিয়ে দিচ্ছি। এটা মনে হয় সবাই ন্যাকড়া দিয়ে দেয়। বিষয়টা হচ্ছে মানুষ এই যে এই কাপড়টা যে ন্যাকড়াটা ইউজ করে, এটা হচ্ছে যে গস কাপড় যেটা আছে ওই গস কাপড় ইউজ করে। তো আমি কিন্তু গস কাপড় ইউজ করি না, আমি যেটা ইউজ করছি যে সেন্টু গেঞ্জির কাপড়, সুতি কাপড়। আর এই জন্য এই কাপড়ে মোটামুটি রং খায়া ফেলাইতেছে অনেকটা। অবশ্য আবার ঘষা দিলে ঠিকই লাগতেছে, যাক সমস্যা নাই, আশা করি সাকসেসফুল হয়ে যাব। ইয়েস, হচ্ছে। এখন বিষয় হচ্ছে কতটুক ঘন হইলো না কি হইলো বুঝতেছি না। তা আমার কাজ হচ্ছে রং দেওয়া, আমি রং দিব, যা করছে আল্লাহ। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ রঙের কাজ করে নাই। আমি যে সাহস করছি এইটুকু বেশি। সাহসীদের কখনো পরাজয় নেই। আচ্ছা যাক, অনেক কষ্ট করার পরে এটা শেষ করতে পারছি। এই যে লাল রং না, এটা আমার পছন্দ না, কিন্তু এটা নাকি দিতে হয় তাই দিলাম। তো আমি বুঝতেছি না যে এটা পারফেক্ট হয়েছে কিনা, এটা পাতলা হয়েছে না ঘন হয়েছে, অ্যাকচুয়ালি কি ন্যাকড়া দিয়ে দেয় নাকি ব্রাশ দিয়ে দিতে হয়। তো আপনারা আমাকে সাজেস্ট করবেন, কারণ আমার আরও একটা জানালা আছে। এই ভিডিওটা আপলোড করার পরে আপনাদের যদি রঙের বিষয়ে কোনো ধারণা থাকে যে রেড অক্সাইডটা কীভাবে দিতে হয় বা দেওয়া ঠিক আছে, এখন কি জানালা বাইরে থেকে দিয়ে উঠাইলে ভালো হয় নাকি উঠানোর পরে দিলে ভালো হয়, এগুলো একটু আমাকে ক্লিয়ার করবেন, কারণ এই বিষয়ে আমি যে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো ভিডিওটা অবশ্যই আপনাদের সাজেশনের আশায় থাকবো আপলোড দেওয়ার পর থেকে, এবং আপনারা এইটা শেয়ার করে দিবেন যেন আমার মতো যারা আনারি আছে এই কাজে তারা যেন করার উৎসাহ পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।